दोनों সন্তান মার কাছ থেকে বাবা গো রাগ করে জঙ্গলের দিকে চলে গেছেন। বন্ধুরা যেমনই যেতে নাই মা, হায়রে নবী নন্দিনী ফাতেমা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। আল্লাহ আমার লাডলা দুলারা বলে যারা পারা নয়নের তারা আমার কাছে 3 দিন থেকে খাবার চাইলো, আমি মা দিতে পারলাম না। হায়রে নবী নন্দিনী ফাতেমা ঝরঝর করে বাড়িতে কাঁদতে থাকলো। আর দোনো ছেলে বাবা একটা জঙ্গলে গিয়া গাছের তলাতে পেটে হাত দিয়ে বসে গেল। জোরে বলুন। দোনো ছেলে পেটে হাত দিয়ে জঙ্গলে বসে গেছে। আর ওই মুহূর্তে আমার দয়ার নবী মুস্তাফা ফাতেমার বাড়িতে হাজির হলেন। ও বেটি ফাতেমা, আমার দোনো নাতি কোথায়? মা ফাতেমা বলছেন, আব্বা গো আব্বা গো আপনার দোনো নাতি আজকে রাত করে জঙ্গলের দিকে চলে গেছে। আমি মা আমার মনটা শান্তি হয় না। হায়রে নবী নন্দিনী ফাতেমা যেমন এই কথা বলতে নাই, আমার নবীর চোখ দিয়া বাবা গো পানি থামলো না। হায়রে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা বলছেন, বেটি রে কেন তুমি খাবার দাওনি রে মা? ফাতেমা বলছেন, আব্বা গো 3 দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার ছিল না, এই জন্য আব্বা আমার দোনো বেটাকে আমি খাবার দিতে পারলাম না। আমার নবী বলছেন, মা দোনো নাতি আমার খাবার খায়নি। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, কারণ আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই, জান প্রাণ থেকে বেশি ভালোবাসতেন দোনো নাতিকে। আমার নবী বলছেন, বেটি ফাতেমা চিন্তা করো না মা, তোমার বাড়িতে খাবার নাই তো কিরে মা, আমি আছি, আমি যাব আর কোথাও কাজ কাম করে কিছু টাকা রোজগার করে নিয়ে আসিব, তোমার দোনো ছেলের জন্য খাবারের ব্যবস্থা করব। হায়রে নবী মুস্তাফা বাবা এক পা 2 পা করে যেন জঙ্গলের দিকে চলে গেছেন। বাবা কোথায় কাজ পাবে, কোথায় কাজ পাবে? আমার নবী কাজের তল্লাশ করছেন। বন্ধুরা দূরে তাকিয়ে দেখছেন, বাবা একটা জঙ্গলে একজন ইহুদি বাবা চেয়ারের উপরে বসেছিল। ইহুদি ভাবল, আলামিনকে সামনে কেন দেখা যায়? কারণ আমার নবীকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। তো আলামিনকে কেন দেখা যায় যে আমাদের ধর্মকে বাতিল করে, আজকে আমার চোখের সামনে কেন? ওই ইহুদি আমার নবীকে ডাক দিচ্ছেন। আমার নবী চলে আসলেন। বাবা যেমনই আসতে নাই মা, ওই ইহুদি বলছেন, ও গো আলামিন আচ্ছা বলো আজকে তুমি জঙ্গলে কেন? ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফা বলছেন, ভাই রে আমি সারা দিন ধরে একটা কাজ খুঁজে বেড়াই, আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো কাজ আছে কিনা? ইহুদি বলল, ও গো আলামিন আমার বাড়িতে এমনই একটা কাজ আছে যেই কাজখানা তুমি করতে পারবে না।
ইহুদি বলছেন আমার নবীকে, ওগো আলামিন, আমার বাড়িতে একটা এমনই কাজ আছে যে কাজটা তোমার ক্ষমতা নাই করার। আমার নবী বলছেন ভাইরে একটু বলো কি কাজ আছে আমাকে বলো। ইহুদি বলছেন ওগো আলামিন, ওই যে দেখছো আমার ফুলের বাগান, আর দেখছো ওই যে সামনে ইনারা রাখা আছে, তোমাকে বালতি রশি দেব, আর ওই বালতি রশি নিয়ে ইনারা থেকে পানি তুলে আমার ফুলের গাছে দেবে। জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। হায়রে নবী মুস্তাফা চিন্তা করছেন আল্লাহ গো, আমি কষ্ট করে 10 বালতি পানি তুলব আর 30টা খেজুর নিয়া আমার দোনো নাতির কাছে যাব। আমার নাতিদের কষ্ট আমি দেখতে পারি না বাবা গো। আমার নবী বলছেন ভাই রে তোমার বালতি রশি আমাকে তুমি দিয়া দাও, তোমার ইনারা থেকে পানি তুলে তোমার ফুলের গাছে দিব। নবী আমার বালতি রশি নিয়েছেন বাবা, একটু ধ্যান দেন ভাই, আমার নবী কতটা কষ্ট করছেন বাবা। ওই বালতি রশি খানা নিয়ে যেমনই কুয়াতে নামিয়েছে, এক বালতি পানি তুলেছেন ফুলের গাছে দিয়েছেন বাবা। দেখছেন হাতে ফোঁসা, কথা বলিস, হাতে ফোঁসা পড়ে গেল। 2 বালতি পানি তুলেছেন আরো হাতে ফোঁসা পড়ে গেল। হায়রে দয়ার নবী মুস্তাফা বাবা গো চিন্তা করছেন আল্লাহ আমি কেমন করে পানি তুলব। যখন আমার নবী কষ্ট করে 9 বালতি পানি তুলেছেন, আমার নবীর মনের ধারণা একটা বালতি পানি তুললে 10টা বালতি হবে, 1 বালতির বিনিময়ে 3টা খেজুর পাবো। 10 বালতি যদি পানি তুলি তবে 30টা খেজুর পাবো, আমার দোনো নাতিকে দেব। বিসমিল্লাহ বলে আমার নাতি গুনেরা খেজুর খাবে, মনটা শান্তি হয়ে যাবে। নবী আমার ওই বাবা 10 নাম্বার বালতি যেমনই কুয়াতে নামিয়েছে, ওই ইহুদি দূর থেকে দেখতেছিল আমার নবী যেমনই পানি তুলতে যাবে, ও অর্ধেকটা উঠেছে বাবা, রশি টেনেছে। ঘটনা এমন ঘটে গেল যে রশি খানা দিয়া পানি তুলতেছিল, ওই রশি খানা কেমন করে ছিঁড়ে গেল, আর ওই বালতি কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনই পড়েছে মা, ওই ইহুদি যেন দৌড় দিয়ে চলে আসিল। ওগো আলামিন, আচ্ছা বলো তুমি আমার বালতি কেন ফেলেছো? ইহুদি বলছেন ওগো আলামিন বলো আমার বালতি তুমি কেন ফেলেছো? আমার নবী বলছে ভাই রে আমি নিজে ফেলি না, তোমার বালতি রশি ছিঁড়ে হয়তো পড়ে গেছে কুয়াতে। তবে ভাই আমার নবী কাকতি মিনতি করছে বাবা, বলছে ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর নতুন রশি নিয়ে আসিব, কাঁটা নিয়ে আসিব, তোমার বালতিটা তুলে দিব। ওই ইহুদি বলছে না ওগো আলামিন খবরদার তোমাকে বাড়ি যেতে দিব না, এখনই আমার ওই বালতি খানা তুলে দাও। বাবা গো আমার নবী বলছেন ওগো ভাইয়া আমি বেশি সময় নিব না, আমাকে মাত্র 5টা মিনিট সময় দাও, আমাকে 5 মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, কাঁটা রশি নিয়ে তোমার বালতি তুলে দিব।
মুখের কথা মুখে থাকলো বাবা, ইহুদিয়া তো জোরে একটা হাত তুলে আমার নবীর গালে যেন ঠাই করে একটা চড় মেরে দিয়েছে। যেমনই মেরেছে মা, হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। ওই নবীর চেহারাতে এত জোরে চড় মেরেছে, আমার নবীর সাদা গালে যেন 5টা আঙ্গুলের দাগ বসে গেল। আমার নবী মা বলে যেন জমিনে পড়ে গেছে। যেমনই পড়েছে মা গো, একটা জিনিস লক্ষ্য করো বাবা, যুবকেরা কলেজা খানা ফেটে যাবে। যেই নবীকে আজকে যদি আমার গালে চড় মারেন, আমি নিজের হাত খানা নিজের গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে, কিন্তু নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। যখন আমার নবীর গালে জোরে করে তামাচা মেরেছে, নবী নিজের হাত খানা নিজের গালে দিলেন না। ওই ইহুদির চট করে হাত খানা ধরে বলছে, ভাই রে, তুমি আমাকে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তোমার হাতে কি ব্যথা হয়েছে? বাবা গো, ইহুদির হাতখানা সাহালিয়ে দিচ্ছে। ওই ইহুদি বাবা গো সঙ্গে সঙ্গে যেন কাঁদতে আরম্ভ করিল। জানি না আজকে যে আলামিনকে আমি এত জোরে থাপ্পড় চালিয়ে দিয়েছি, উনি নিজের গালে হাত দিলেন না, আমার হাতখানা সাহালিয়া দিচ্ছে। বাবা গো, আমার নবী বারবার করে বলছে, ভাই রে, তুমি আমার গালে এত জোরে মেরেছো, দেখো আমার গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। ভাই, আমি একটা কথা তোমাকে বলবো, তুমি বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে? ইহুদি থাকতে পারলেন না, দুশ্মন হলেও কাঁদতে কাঁদতে যেন বাড়ি পালিয়ে গেছে। হায় রে দয়ার নবী মুস্তাফা 30টা খেজুর নিয়েছেন হাতে, একটা হাতে খেজুর আর একটা হাত গালে দিয়ে চলে যাচ্ছেন। আর ভাবছেন, আল্লাহ আমার ছোট্ট বেটি ফাতেমা যেন আমার গালখানা না দেখে, যদি আমার বেটি আমার গালখানা দেখে নেয়, আমার বেটি হাত ফেল করে মারা যাবে। হায় রে দয়ার নবী মুস্তাফা যেমনই ওই খেজুর খানা নিয়ে আস্তে আস্তে বাড়ি যাচ্ছেন বাবা, ডাক দিচ্ছেন, বেটি, ওরে বেটি ফাতেমা, তাড়াতাড়ি করে দরজা খুলো রে মা, দরজা খুলো, আমি তোমার ছেলের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। নবী নন্দিনী ফাতেমা যেমনই দরজা খুলেছেন বাবা, আমার নবীর চোখের ওপরে নজর পড়ে গেছে। বাপের চেহারা দেখছেন, কিন্তু আমার নবী একটা হাতে গালে হাত দিয়ে ধরা আছে, ফাতেমা যেন দেখতে না পাই। হায় রে বেরাদার বন্ধুরা, লক্ষ্য করেন কার ঘটনা শুনছেন গো? যেই নবীর কলমা পড়ে আমরা ঈমান নিয়ে এসেছি, ওই নবী মুস্তাফা একটা গালে হাত দিয়া বলছেন, বেটি রে, এই যে খেজুর খানা নিয়ে আসলাম রে মা। হায় রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা আপনার চোখ দিয়ে পানি কেন ঝরছে? আব্বা, আব্বা গো আপনি কাঁদছেন কেন? আব্বা, আব্বা গো আপনি এক হাতে খেজুর দিচ্ছেন, আব্বা আপনি ডান হাত নিজের গালে কেন রেখেছেন? আব্বা একবার হাত খানা টেনে নে, একবার আপনার আমি চেহারা খানা দেখবো। আব্বা, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, একবার আপনার চেহারা খানা দেখবো। হায় রে নবী পাক যেন ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, মা আমি যদি
গাল থেকে আমার হাতখানা টেনেলি তবে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না রে মা, তুমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে। ফাতেমা বলছেন আব্বা গো এমন আপনার দুঃখের কথা নেই যে আমি জানি না। আব্বা গো আপনি একদিন নামাজ পড়তেছিলেন, ওই দুশমনেরা আপনার পিঠের ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল। আব্বা সেদিন নাড়ি ভুঁড়ি নামাবার মতো কেউ ছিল না। আমি আপনার ছোট্ট বেটি ফাতেমা দৌড় দিয়ে গিয়ে আপনার পিঠের ওপর থেকে উটের নাড়ি ভুঁড়ি নামিয়ে দিয়েছিলাম। আব্বা আপনি কতটা কষ্ট করেছে। আব্বা গো আজকে আপনি কেন আমাকে বলতে চাইছেন না? আমার নবী বলছেন বেটি রে আমি কেমন করে বলবো রে মা। বলছেন আব্বা গো একবার হাতখানা টানুন। আমার নবী যেমনই নিজের চেহারা থেকে একটু হাতখানা টেনেছেন বাবা। আচ্ছা এই কাকার দুই মেয়ে 1000 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। যেমনই আমার নবী নিজের হাতখানা টেনেছেন বাবা, দেখছেন মা গো ফাতেমার চেহারা আমার নবীর উপরে নজর পড়ে গেছে। যেমনই নজর পড়ে গেছে বা হায়রে নবী নন্দিনী ফাতেমা বেটিরা মা বাবাকে এতটা ভালোবাসে। ফাতেমা যেমনই বাপের গালখানা দেখেছে আমার নবীর গালখানা দেখেছে, ফাতেমা কাঁদতে কাঁদতে জমিনে বসে যাচ্ছে। আব্বা গো কোন এমন দুরাচার দুশমন আপনার গালে এত জোরে মেরেছে আব্বা, 5টা আঙ্গুলের লম্বা করে দাগ বসিয়ে দিয়েছে আব্বা। আব্বা গো আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আপনি হচ্ছেন শেষ জামানার নবী। যে আপনাকে মেরেছে তার দিলে কি দয়া হইল না, তার দিলে কি ময়া হইল না? এই কথা যেমনই বলতে নাই হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের গালে হাত দিয়া এইভাবে হাত দিয়ে গালটাকে নাড়ছে রে বাবা। আর ফাতেমা যেন ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন বেটি রে কান্দিও না রে মা, কান্দিও না। আমার নবী কেমন ছিলেন বাবা একটু লক্ষ্য করেন। আজকে যদি আপনাকে কেউ কষ্ট দেয়, আমাকে কেউ কষ্ট দেয়, তার জন্য বাদ দোয়া করে দেব, তার জন্য খারাপ দোয়া করব। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছেন বেটি রে আমাকে যে মেরেছে আমাকে চিনতে পারেনি রে মা, আমাকে যদি চিনতে পারতো রে মা তবে আমার গালে এত জোরে তামাচা মারতো না। বেটি রে আমাকে যে মেরেছে রে মা আমি তাকে মাফ করে দিয়েছি রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা। আমার নবী কাঁদতে থাকলো। তবে যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই ইহুদির ঘটনা কি ঘটেছিল? ইহুদি বাড়ি গিয়ে নিজের বিবিকে বলছেন বিবি রে ও বিবি আমার একটা কথা শুনালাও, আজকে আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি, আমি আজকে বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বললো কেন গো? বলছেন বিবি রে মক্কা নগরে যাকে আলামিন বলে জানে, আলামিন সত্যবাদী বলে জানে, আজকে ওই আলামিনের গালে একটা তামাচা মেরেছি। উনি নিজের গালে হাত নিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে বিবি। আমি বুঝে গেলাম উনি শেষ জামানার নবী হবে। বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে একটা কাজ করো, ঘরের ভিতর থেকে হাসুয়া খানা নিয়ে চলে আসো। বিবি বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনি হাসুয়া কি করবেন? আপনি আলামিনের গালে তামাচা মেরেছেন, আপনি বিশাল বড় অন্যায় করেছেন, আপনি হাসুয়া খানা কি করবেন? ইহুদি বলছেন বিবি রে কেউ যখন অন্যায় করে তখন তার বিচার কোন গ্রামের মডল সর্দার করে। বিবি রে আমি আমার বিচার কোন মডলের কাছে নিয়ে যাব না, কোন সর্দারের কাছে নিয়ে যাব না। বিবির হাসুয়া খানা আমাকে দাও। হাসুয়া খানা নিয়ে যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই হাতখানা নিজের হাত নিজেই বাবা কেটে ফেলল। আর বলছেন বিবি রে ও বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে
চলো, ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো। ইহুদি কানতে কানতে কাটা হাতখানাকে নিয়ে আস্তে আস্তে করে আমার নবীর দরবারে পৌঁছে গেছেন বাবা। যেমনই পৌঁছে গেল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি, আপনাকে চিনতে না পেরে আমি একটা বিশাল অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। তবে নবী গো, আমি আর আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমকে চুমে আপনার মধুমাখা কলমা শরীফ আমাকে পড়িয়ে দিন। হায় রে নবী মুস্তাফা বলছেন, ও ভাই একটু কাছে আসো। আচ্ছা বলো বলো, তোমার হাতখানা কেন কাটা? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার গালে তামাচা মেরেছিলাম, আমি নিজে সহ্য করতে পারি না, আমি বিশাল বড় অন্যায় করেছিলাম, তার জন্য নিজের হাতখানা আমি নিজে কেটে ফেলেছি, কাটা হাতখানা আপনার সামনে নিয়ে এসেছি। আমার নবী বলছে না, ও ভাই একটু কাছে আসো, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। বাবা গো, ওই নবী মুস্তাফা ইহুদিকে কাছে ডাকলেন, কাছে চলে এসেছেন বাবা। আমার নবী নিজের একটু থুতু মোবারকা নিয়ে ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই কাটা জায়গাতে লাগিয়েছেন মা, ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ওই ইহুদের কাটা হাত যেন ভালো হয়ে গেল। ইহুদি আমার নবীর কদমে পড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি, আপনাকে আমি চিনতে না পেরে মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের মাঠে, নবী গো, কাল হাসরের মাঠে আমাকে আপনার পদতলে জায়গা দিয়ে না। বাবা গো, সেই ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আপনার কলেমা পড়ে আমি ঈমান আনবো। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে বাবা গো মধুমাখা কলেমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।